পাউরুটি দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক রকমের নাস্তা তৈরি করে খেয়েছি। তবে পাউরুটির এই মালাই রোলের রেসিপিটা খেতে যে আসলে এতটা মজাদার, একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি আজকে খুব কম উপকরণে পাউরুটির এই মালাই রোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা তৈরি করেননি তারা একবারের জন্য হলেও আমার রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন। আশা করছি খেয়ে অনেক বেশি ভালো লাগবে। এর জন্য চুলায় একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণে তরল দুধ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। অবশ্যই কিন্তু এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্ট অনেক ভালো আসে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে গুঁড়ো দুধের কোনো গোটলা পাকায় না থাকে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, যে যেরকমটা মিষ্টি খেতে পছন্দ করেন। এবার চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর অপেক্ষা করছি দুধের মধ্যে একটি পলক চলে আসার। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুধের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি বলক উঠে এসেছে। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি 1 কাপ তরল দুধ উঠিয়ে রাখছি। দেখুন আমি এখান থেকে 1 কাপের মতো দুধ কিন্তু উঠিয়ে রাখছি, আর বাকি দুধের মধ্যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে দিয়ে অনবরত নেড়েচেড়ে নিলেই দেখবেন এরকম একটা মালাই কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এটা অনেকটা পাতলা মনে হলেও ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। তারপরে এখানে আমি পাউরুটির মালাই রোল তৈরি করার জন্য পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির চারপাশ আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি, আর এই একইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। তারপর একটা বেলনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে বেলে নিতে হবে। চেষ্টা করতে হবে পাউরুটির ভেতরে থাকা সমস্ত বাতাস যেন বের করে নেওয়া যায়। দেখুন আমি ঠিক কিভাবে বেলে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পাউরুটি বেলে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মালাইগুলো। এই মালাইগুলো আমি চারপাশ খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। দেখুন ঠিক কিভাবে দিয়ে নিয়েছি। তারপর এটাকে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল পাউরুটির মালাই রোল। এবার এর মুখটা যেন খুলে না আসে, তার জন্য আগে থেকে যে দুধের মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম ওখান থেকে কিছুটা দুধ নিয়ে এটাকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। এর ফলে কিন্তু এই রোলগুলো কোনোভাবেই খুলে আসবে না। দেখুন আমার একটি কিন্তু তৈরি হয়ে গেছে, আর একইভাবে আমি সবগুলো পাউরুটির মালাই রোল কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তারপর আগে থেকে উঠিয়ে রাখা 1 কাপ তরল দুধ এখানে আমি দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে যদি দুধগুলো সমস্ত টেনে নেয় পাউরুটি, তাহলে এখানে আপনারা আবারও কিছুটা দুধ গরম করে চিনি দিয়ে এখানে দিয়ে দিতে পারেন। এটাকে দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে কিছুটা কাঠবাদাম দিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না করলেও পারেন। এবার একটি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজাদার হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।